বসেন আরে বাবা সেখানে চলে এসছে খুব অপ্রস্তুত এখান থেকে ধরো ধরার কোনো ব্যাপার আমি কিন্তু আপনাদের রিকোয়েস্ট করলাম যে আমরা যখন ফর্মটা জমা দেব তখন আপনারা ছবিটা নেন, তারপরে কথা যদি কিছু শুনতে হয় ঢাকা দিই দেশের বাইরে আমি বিশেষ আলাদা আলাদা একটা উপজেলা একটা চারটা আসুন নগাঁতে আপনি মোবাইলে কি মোবাইলটা পাঠিয়েছে সকলের কোন মোবাইল আরাফাত ভাই সামনের মোবাইল ভাই একটু হাতে কি করলেন এই হাতটা নিচে হয়েছে ইসমাইল 5 সেকেন্ড রাইট একটু ধরে রাখেন ওকে দাঁড়ান তোমার কি লাগবে হেল্প লাগবে দাঁড়াও আর একটা লেডি 8 সেকেন্ড আসসালাম স্যার কি বলবো এখন কোন জিনিসের রাখতে বললো তো রাখছে না এবার সরু কিছু চললে হয়ে গেছে 5 সেকেন্ড ভাই এখন সরু ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন দেশবাসীর জন্য, মানুষের জন্য যেন আগামী নির্বাচন খুব শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়, যেন প্রতিহিংসামূলক নির্বাচন না হয়। আমরা সবাই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আগামী নির্বাচনে যদি বিজয় হয় ইনশাআল্লাহ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন, এই 31 দফাকে বাস্তবায়ন করেই আগামী রাষ্ট্র গঠন করাটাই আমাদের মূল প্রধান কাজ। সবাই আল্লাহর হুকুম এই পর্যন্ত দেশে খুব সুষ্ঠু বিরাজ করছে নির্বাচন আবহাওয়া। ইনশাআল্লাহ যেটুকু থাকবে এটুকু আরও দিনকে দিন আরও ক্লিয়ার হয়ে যাবে। আমার একটা বিশ্বাস, নির্বাচন সারা বাংলাদেশের মানুষ নির্বাচন ট্রেনে উঠে গেছে, ইলেকশন হবে ইনশাআল্লাহ। এটা আমরা সবাই রেডি এবং মানসিকভাবে প্রার্থীরাও রেডি, ভোটাররাও রেডি। এখানে আমার বলার কিছু নাই। 18 সালেই অলরেডি বিএনপি এখান থেকে জিতেছিল, ধানের শীষে সবাই ভোট দিয়েছে। ইনশাআল্লাহ আমরা আবারও প্রস্তুত ধানের শীষে ভোট দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা বিজয় হব। ইনশাআল্লাহ।